বৃষ্টিটা তখন মাত্র থেমেছে। ভিজে মাটির গন্ধে চারদিক ভারী হয়ে আছে। রাতের অন্ধকারে দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তালগাছের পাতার ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে। সেই অন্ধকার রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি পালকি। পালকির ভেতরে বসে আছে নতুন বউ উমা। তার পাশে বসে আছে স্বামী অবিনাশ। উমার চোখে তখন নতুন জীবনের স্বপ্ন। কিন্তু তালতলার সেই পথটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। হঠাৎ করেই পালকিটা থেমে গেল। অবিনাশ ভেতর থেকে বলল, কি হলো, দাঁড়ালে কেন? কোনো উত্তর এলো না বাইরে থেকে। অবিনাশ একটু অস্বস্তি নিয়ে বাইরে বেরিয়ে গেল। পরের মুহূর্তেই রাত ভেঙে উঠল এক ভয়ঙ্কর চিৎকার। উমার বুক কেঁপে উঠল ভয়ে। সে আস্তে করে পালকির পর্দা সরিয়ে বাইরে তাকালো। মাটিতে লুটিয়ে পড়ে আছে অবিনাশ, তার বুকে গাঁথা রক্তাক্ত ছুরি। উমার চোখ ভয়েতে বিস্ফারিত হয়ে গেল। সে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই অন্ধকার থেকে এগিয়ে এলো কিছু ছায়ামূর্তি। চারদিক যেন আরও কালো হয়ে উঠল। তারপর সবকিছু নিঃশব্দ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ তালতলায় এসে জড়ো হল। তারা দেখে পালকির ভেতরে পড়ে আছে উমার নিথর দেহ, কিন্তু তার মাথা নেই। কিছুটা দূরে তালগাছের নিচে পড়ে আছে তার কাটা মুন্ডু, চোখ দুটো খোলা, যেন এখনও কারো দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখে সবাই আতঙ্কে জমে গেল। তারপর কেটে গেল কয়েক বছর। তালতলা হয়ে উঠল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কেউ আর রাতে সেখানে যায় না। কিন্তু এক রাতে রাতুল আর ভোলা নেশার লোভে চলে এলো সেই তালতলায়। তারা তালের রস চুরি করতে এসেছে। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। ভোলা একটি হাঁড়ির পাশে বসে পড়ল। রাতুল বলল, আমি একটু যাচ্ছি, তুই থাক। ভোলা একা হয়ে গেল। তার চোখ পড়ল হাঁড়িটার দিকে। সে ভাবল একটু রস খেলে কিছু হবে না। সে ধীরে ধীরে হাত ঢুকালো হাঁড়ির ভেতরে, কিন্তু রসের বদলে তার হাতে লাগলো কিছু নরম আর পিচ্ছিল। ভোলা একটু ভয় পেল, তবুও সে টান দিল। হাঁড়ির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো লম্বা ভেজা চুল। ভোলার নিঃশ্বাস আটকে গেল। সে আরও জোরে টান দিল। হঠাৎ করেই চুলের সাথে বেরিয়ে এলো একটি কাটা মাথা, উমার সেই মুন্ডু। চোখ দুটো হঠাৎ খুলে গেল। সরাসরি তাকালো ভোলার দিকে। ভোলা আতঙ্কে চিৎকার করে উঠল। সে দৌড়াতে গেল, কিন্তু চুলগুলো সাপের মতো নড়ে তার পা জড়িয়ে ধরল। সে মাটিতে পড়ে গেল। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। এদিকে রাতুল ফিরে আসছিল। হঠাৎ সে শুনতে পেল একটি গান, মৃদু আর ভয়ার্ত সুরে ভেসে আসছে, কি মায়ায় বেঁধেছ আমায় প্রিয়া। রাতুল থমকে দাঁড়াল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। এই গানটা সে খুব ভালো করেই চেনে। উমা এই গান গাইত। তার অতীত ফিরে এলো মনে। উমা তাকে ভালোবাসত, কিন্তু রাতুল ভালোবাসেনি। সে শুধু চেয়েছিল উমার গয়না। লোভে অন্ধ হয়ে সে ভয়ঙ্কর একটা পরিকল্পনা করেছিল। সেই রাতেই পালকি বাহকদের টাকা দিয়ে সে খুন করিয়েছিল উমা আর অবিনাশকে। রাতুলের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখন তার সামনে দেখা দিল এক ছায়ামূর্তি। ধীরে ধীরে সেটি স্পষ্ট হল। সে উমা। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। রাতুল পিছিয়ে যেতে লাগল, কিন্তু তার পায়ের কাছে গড়িয়ে এলো একটি মাথা। সে নিচে তাকিয়ে দেখল উমার সেই কাটা মুন্ডু। হঠাৎ সেটি লাফিয়ে উঠে তার হাতে আটকে গেল। রাতুল চেষ্টা করল ছুঁড়ে ফেলতে, কিন্তু সে পারল না। চুলগুলো শক্ত হয়ে তার গলায় পেঁচিয়ে গেল। তার চিৎকার রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। তারপর সবকিছু আবার শান্ত হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ আবার তালতলায় জড়ো হল। তারা দেখল দুটো তালগাছের ডালে ঝুলছে রাতুল আর ভোলার নিথর দেহ। তাদের গলায় ফাঁস দেওয়া লম্বা কালো চুল। তাদের মুখে জমে আছে চরম আতঙ্ক। সবাই বুঝে গেল এটা কোনো মানুষের কাজ নয়, এটা অভিশপ্ত তালতলার প্রতিশোধ। আজও নাকি গভীর রাতে তালতলার পাশ দিয়ে গেলে শোনা যায় সেই গান, কি মায়ায় বেঁধেছ আমায় প্রিয়া। আর কেউ যদি থেমে যায়, তাহলে হয়তো উমা এখনো অপেক্ষা করে আছে তার পরবর্তী শিকারের জন্য।